এটা জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাহলে জাতীয় পার্টি যে দালালি যারা করেছে, জাতীয় পার্টির রওশন এরশাদ, মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার, এরা যে দালালি করেছে, এদের দালালিতে এরশাদ সাহেবকে এরা কোণঠাসা করেছে, জিএম কাদেরকে কোণঠাসা করেছে। এদের মুখেও কিন্তু শুনি নাই যে আপনার শেখ হাসিনাকে মা বলা সম্বোধন করা, যে উনি ছাত্রলীগ করতো। তাহলে বিচার যদি হতে হয় বাংলাদেশে আওয়ামী লীগের দোসর হিসেবে ভিপি নূরের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের দোসর হিসেবে যদি কোনো শাস্তি পাওয়া উচিত, আইনের আওতায় নিয়ে আসা উচিত, সেটা ভিপি নূরকে। সেই ভিপি নূরই উল্টা আমাদেরকে আওয়ামী লীগের দোসর বলছে। 18 সালে আমরা নির্বাচনে গেছি, 18 সালে বিএনপিও নির্বাচনে গেছে, জামাতও নির্বাচনে গেছে, জাতীয় পার্টিও নির্বাচনে গেছে। তাহলে আমরা যদি দোসর হই, আওয়ামী লীগের দোসর, বিএনপিও আওয়ামী লীগের দোসর, জামাতও আওয়ামী লীগের দোসর, সকল রাজনৈতিক দল যারা নির্বাচনে পার্টিসিপেশন করেছে সকলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত হবে। আমাদেরকে কেউ যদি প্রতিরোধ করতে চায়, তাহলে আমরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো। এবং রংপুরের মাটিতে আমরা কোনো ধরনের জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আমরা সেটা প্রতিহত করব। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যে আর বাংলাদেশে কোনো মব চলবে না। ইট পাটকেল নিয়ে আমাদের জাতীয় পার্টি অফিসের মধ্যে হামলা করেছে এবং ডায়েস তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার একটা পায়তারা করেছিল। মানে এটা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে না, তাদের মব করে তারা প্রমাণ করতে চায় তাদের শক্তি আছে। তো আমরা জাতীয় পার্টি রংপুরে, বিশেষ করে রংপুরে চুরি করে এসে জাতীয় পার্টি অফিস ভাঙা বা জাতীয় পার্টিতে কোনো কিছু করা ছাড়া জাতীয় পার্টির যদি কোনো কিছু সামনাসামনি আসি করতে চায়, তাহলে আমরা জাতীয় পার্টির নেতাকর্মী সহ, অঙ্গ সহযোগী সংগঠন সহ এবং রংপুরবাসী আমাদের সঙ্গে থেকে এই প্রতিহত করব। আমরা এটা শুধু গণ অধিকার পরিষদ নয়, যে কোনো সংগঠন যদি আমাদের বিরুদ্ধে আমাদের সঙ্গে লাগতে আসে, আমাদের গায়ে পায়ে পাড়া দিয়ে যদি গণ্ডগোল করতে আসে, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা পার্টি অফিসের সামনে জাতীয় পার্টির নেতাকর্মী সবসময় প্রস্তুত আছে এবং আজীবন থাকবে ইনশাআল্লাহ।